গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন, আগামী দিনের দিক নির্দেশনা আপনাদেরকে প্রদান করেছেন এবং আপনাদের মাধ্যমে আজকে ফেঞ্চুগঞ্জ উপজেলার নেতৃত্ব নির্বাচন করা হবে। ইতিমধ্যে আজকে সম্মানিত প্রধান অতিথি মহোদয় যে নির্বাচিত ভোট করে দিয়েছেন, আপনাদের মাধ্যমে ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাম একটি সুন্দর কমিটি আসুক, আমরা সেটা প্রত্যাশা করি। আপনারা জানেন আজকের এই সম্মেলন সফল করতে ফেঞ্চুগঞ্জ উপজেলা নেতৃবৃন্দ, ইউনিয়নের সম্মানিত সভাপতি সম্পাদক বৃন্দ অক্লান্ত পরিশ্রম করেছেন। আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সম্মুখে কথা বলতে দাঁড়িয়েছি। আপনারা জানেন গতকাল বিকাল 4:30টার সময় আমার পরিবারের সবচেয়ে বড় ভাই, যিনি সোনালী ব্যাংকের সাবেক ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন, অবসরপ্রাপ্ত কর্মকর্তা, তিনি ইন্তেকাল করেছিলেন। তার নামাজে জানাজা গতকাল 4:30টায় অনুষ্ঠিত হয়েছে। আপনারা জানেন আমি এই সম্মেলন সফল করতে সময় দিতে পারিনি। আমার নেতৃবৃন্দ অত্যন্ত পরিশ্রম করে আজকে যে সুন্দর সফলভাবে সম্মেলন করেছেন, উপস্থিতি নিশ্চিত করেছেন, নেতৃবৃন্দর আগমনকে যথাসময়ে উপস্থিত করেছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি আরো একটি দুঃখের সংবাদ দিতে চাই। এখানে বসা অবস্থায় ইতিমধ্যে আমার নানি জানের মৃত্যু সংবাদ এসেছে। এখান থেকে বসে আমি তার জানাজার সময় নির্ধারণ করেছি আজ রাত 9টার সময়। তিনি 3টার সময় মারা গিয়েছেন। আমি এখানে বসা অবস্থায় তার জানাজা হবে আজকে রাত্রে 9টায় বিয়ানীবাজার শাহিদগা মাঠে। আপনাদের সকলকে জানাজায় উপস্থিত হওয়ার জন্য আমি দাওয়াত দিচ্ছি। ডাক্তার মনির আলী, মরহুম ডাক্তার মনির আলী সাহেব, ডাক্তার মাহবুব সাহেবের মাথা জনাব, যিনি তার বাবার বাড়িও ফেঞ্চুগঞ্জের ইসলামপুরে এবং তিনি ইন্তেকাল করেছেন। আপনাদের সকলকে আমি সেই জানাজায় হাজির হওয়ার দাওয়াত দিচ্ছি এবং বিগত সনের ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাম কার্যকরী কমিটি, আমি এখানে সিলেট জেলা আল ইসলাম সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়ের অনুমতি ক্রমে আমি বিলুপ্তি ঘোষণা করছি। আপনাদের মাধ্যমে আগামী দিনের সুন্দর নেতৃত্ব আসুক, আমি সেই প্রত্যাশা করে আমার কথায় ওয়াবারাকাতুহু। আপনারা সবাই বসবেন, আপনাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা রয়েছে, আপনারা আপ্যায়ন গ্রহণ করে যাবেন। আশা করছি নেতৃবৃন্দ খুব শর্ট সময়ের মধ্যে এই কাউন্সিল